আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ওয়েদারটা অনেক, অনেক বেশি ভালো। আজকে মানে আজকে যেদিন আপলোড করছি সেদিন না। যেদিন ভিডিওটা মানে ক্যাপচার করেছিলাম সেদিন। ওয়েদারটা সত্যি অনেক, অনেক বেশি নাইস ছিল। অ্যান্ড এই সাইডে আকাশটা খুব সুন্দর করে মানে লাইটিং হচ্ছে, মনে হচ্ছে কেউ মানে লাইট দিচ্ছে। কিন্তু আরেক সাইডে আবার দেখব সেই জায়গা নেই। সো এই তো এভাবেই আমাদের লাইফটাই হচ্ছে এরকম। কোনো সময় একটু ভালো যায়, কোনো সময় খারাপ যায়। এক পাশটা একদম পরিষ্কার, আরেক পাশটা হচ্ছে মানে মেঘলা, মেঘলা হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু কোনো সাউন্ড ছিল না। কোনো সাউন্ড ছিল না। জাস্ট একটু পরপর মানে বিদ্যুৎটা চমকাচ্ছে যে লাইটটা আসছে। তো মানুষের জীবনটাও তো এরকমই, তাই না? আপস অ্যান্ড ডাউন হতে থাকে এক সাইডে। কোনো সময় আপস, কোনো সাইডে ডাউন। এই তো। অ্যান্ড আরেকটা জিনিস এখন ইদানিং মানে খুব ভালো করে নোটিস করছি। মানুষের মৃত্যু খুব মানে বেশি আনপ্রেডিক্টেবল। এটা তো সবাই জানি। কখন কার মৃত্যু কীভাবে হয়ে যায় কেউ বলতে পারে না। তারপরেও তো মানুষকে একটু সাবধানে চলতে হয়। নিজের সেফটি, নিজের সিকিউরিটি আগে মেইনটেইন করতে হয়। তারপর কোথায় কখন কীভাবে মৃত্যু হয়ে যায় বলা যায় না। এই যে লঞ্চের যে ঘটনাটা ঘটলো রোজার মাসে, এটার পরপর এই যে বাস দুর্ঘটনা যেটা ঘটলো, বাস পানিতে যে মানে ডুবে গেল, এটা কে জানতো? একই পরিবারের। আর একটা জিনিস নোটিস করলাম এই বছর যতগুলো মানে মৃত্যু হচ্ছে, মানে যেগুলো দুর্ঘটনা ঘটতেছে বা অ্যাক্সিডেন্ট হোক যেভাবে হোক মানে একই পরিবারের। একই পরিবারে ৩-৪ জন একসাথে যাচ্ছে। কালকে যেটা ঘটলো ট্রেনের যে ঘটনাটা ঘটলো প্ল্যাটফর্ম মানে যারা যে রেল লাইনে বসেছিল, একই ফ্যামিলি, একই ঘরের। সত্যি এগুলো না দেখে আর মানে কিভাবে মানে রাস্তাঘাটে চলবো, কিভাবে নিজেকে সেফভাবে রাখবো। আসলে যতই সেফটিভাবে চলুক, মৃত্যু যেখানে যেভাবে যার লেখা থাকে সেভাবেই হবে। একটা ট্রেন আসছে তারা কি শুনতে পায়নি? আসলেই মনে হয় না শুনতে পেয়েছে। যখন তার মৃত্যু একটা মানুষের কাছে চলে আসে তখন হয়তো কিছু না দেখতে পারে না শুনতে পায়। নাহলে তো নিশ্চয়ই তারা উঠে ছুটে পালাতে পারত, তাই না? সো এইটা একটা। আরেকটা যেটা দেখলাম যে ইদানিং মানে ধর্ষণ, রেপ এত বেশি বেড়ে গিয়েছে। ছোট, ছোট বাচ্চাদেরকে মানে রেপ করা হচ্ছে। এরা কি মানে আমি তো এটা ভাবি এটা কি আসলে মানুষের জন্ম? না কোনো জানোয়ারের? ছোট, ছোট বাচ্চাদের। সো তাই একটা কথা যেটা বলব, যাদের ঘরে মেয়ে আছে, বোন আছে, মানে বাবারা যাদের মেয়ে আছে, যারা ভাইরা যাদের ছোট, ছোট বোন আছে, মানে কোথাও একা ছাড়বেন না বা মেয়েদেরকে কোথাও একা ছাড়বেন না বা কারো না কোনো রিলেটিভের বাসায় ১-২ দিনের জন্য বেড়াতে যাচ্ছে, সেইটাও করবেন না। দরকার কি? কি দরকার? কোথাও আপনার নিজের মেয়ে, বোন যাই বলেন না কেন, কেউ কোথাও সেফটি নেই। কেউ কোথাও সেফ নেই। তো নিজের বাসা ছাড়া অন্য কোথাও আর এভাবে একা ছাড়বেন না, দেবেনও না। ইভেন বিশেষ করে সন্ধ্যার সময় মেয়েদেরকে তো একা কোথাও দেওয়া দরকার নেই। অনেক সময় আমরা এরিয়াতেই দোকানে দিয়ে দেই, নিচে পাঠিয়ে দিচ্ছি যে না ঠিক আছে এই সামনেই তো দোকান দেখতেই পাচ্ছি বারান্দা থেকে। যে আচ্ছা যাচ্ছে কিছু নিয়ে আসছে, এইটাও দেওয়া দরকার নেই। দরকার নেই। এখন আপাতত এগুলো দরকারই নেই মেয়েদেরকে এভাবে একা ছাড়ার। কোনোভাবেই না। শুধু মেয়েদের ক্ষেত্রে বলছি না, মেয়েদের তো সেফটি অবশ্যই ১ম দরকার আছে, একা দরকারই নেই মেয়েদেরকে ছাড়া। তারপরও মানে ছেলেদেরও চোখে, চোখে রাখা উচিত। কেন এখন দুনিয়াটা অনেক খারাপ দেখলাম, এখন যুগটা অনেক খারাপ। আর এই জেনারেশনের তো কোনো কিছু বলার নেই। যা দেখছি আর এই জেনারেশনের ছেলেমেয়েরা মানে বড়দেরকে সম্মান করা, শ্রদ্ধা করা এগুলো সব ভুলেই গিয়েছে। মানে তারা মনে হয় শিখেই নেই। যাক এগুলো তো সাধারণ মানে একটা কথা বললাম। কেউ পার্সোনালি কারো নিয়েন না। অ্যান্ড এই তো আজকে বাসায় চটপটির আয়োজন করেছিলাম। বাসায় সবকিছু করেছি। জাস্ট ফুচকাটা বাইরে থেকে নিয়ে এসেছিলাম। হঠাৎ করে ইচ্ছে হলো চটপটি খাবো। তাই চটপটি করেছি। আর হ্যাঁ, এখন রোজাও রাখা শুরু করেছে। আমি যে রোজাগুলো, রোজার মধ্যে ইফতারির পরে এই চটপটিটা সবাই খেয়েছি। রোজার পরে যেসব মানে সোয়ামী রোজাটা মনে হচ্ছে এটা একটু বেশি কষ্টের। মানে দিন কাটেই না। আর পিপাসাটাও বেশি লাগে। আর রোজার মাসে যে রোজাগুলো রাখা হয় সত্যি আল্লাহর মনে একটা রহমত থাকে।
আর এই যে আমার মরিচ গাছ যেটা ২ মাস আগে মনে এনেছিলাম সেটাই। এর আগেও এনেছিলাম সেটা তো মানে মরেই গিয়েছে কিছুদিন পরে। বাট এইটা মাশাআল্লাহ অনেক ভালো যত্ন নিচ্ছি। সো এটা ফলটাও আমাকে দিয়েছে। যত্নের ফল তো আসলে সবসময় মধুর হয়। তো এই তো কয়েকটা মরিচ পেড়েছিলাম। মরিচগুলো একটুও ঝাল ছিল না। বাটস ইটস ওকে নিজের গাছের মানে উম যেটাই হোক একটা মরিচ হলেও এটার খুশি, এটা আনন্দই অন্যরকম। তাই না? হুম।